শুভ সকাল বন্ধুরা। কোচবিহার থেকে আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে খুব একটা ভালো নেই, ভীষণ শরীরটা খারাপ, সর্দি কাশি, গলা ব্যথা সবটাই ছিল আর কি। তো মাকে পড়ানোর জন্য আজকে তো বৃহস্পতিবার, সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি। আর এখন আমি লক্ষ্মী পুজো দিতে বসেছি, রান্নাবান্না আমার সব হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম আমার ঠাকুর মন্দিরের সামনে। মা লক্ষ্মীকে আজকে আমি এই শাড়িটা পরাবো বলে ঠিক করেছিলাম। তো একবার ভাবছিলাম যে এটা দুর্গাপুজোর সময় পরাবো, খুব সুন্দর জামদানি একটা শাড়ি। তারপরে ভাবলাম না, চোখ যখন চলে গেল পরাই। তো এই শাড়িটা কিন্তু, এই শাড়িটা না পার্টিকুলারলি, এরকম 4টা 5টা শাড়ি, জামদানি শাড়ি আমি কলকাতায় গেছিলাম, ওখান থেকে শিয়ালদা থেকে কিনে এনেছি। শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। এটাই লাস্ট একটা ছিল, আর বাদবাকিগুলো পরানো হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বলেছি এরপরে যখন যাবে আরও 2-3টা নিয়ে আসবে। কি বলো তো বন্ধুরা, এখানে না এই জামদানির শাড়িটা পাওয়া যায় না আমাদের কোচবিহারে। আর এখানে শুধু জামদানির ঘাগরাটাই পাওয়া যায়, শাড়িটা আমি ওই শিয়ালদাতে শুধু পেয়েছি, আর কোথাও পাইনি। খুঁজেছি অনেক জায়গাতে। তো এই হলো মায়ের লুক। মাকে কেমন লাগছে সবাই জানিও। মাকে মায়ের সিংহাসনে আমি বসিয়ে দিলাম। এবার আমি পুজোটা দিয়ে নিব। বৃহস্পতিবার এমনি বেজে গেছে 1:30, কারণ সব কিছু সংসারে কাজ করে ঠাকুরঘরে আসতে একটু সময়ই লেগে যায়। বৃহস্পতিবার যেহেতু ঘর দুয়ার মোছা থাকে, তারপরে মেয়ে খেয়ে কলেজ গেল, হাজবেন্ড দোকান চলে গেল, সব কিছু করে আসতে হয়, তো একটু দেরি হয়। আর এত প্রচণ্ড গরম বন্ধুরা, এখানে আমি থাকতে পারছিলাম না এত গরমে। এত কাজ করতে হচ্ছিল, আর চোখ মুখ যেন আমি অন্ধকার হয়ে যাচ্ছিল। একবার তো মনে হচ্ছিল আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। যাই হোক, একটু কাজ করছিলাম আর একটু ঠান্ডা হয়ে হয়ে ফ্যানের নিচে একটু বসছিলাম। এই করতে করতে কাজ করেছি, নয়তো হয়তো আর একটু তাড়াতাড়ি হতো। পাঁচালিটা পড়া হয়ে গেল, এবার আমি একটু অঞ্জলি দিয়ে দেবো। সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, যারা আমাকে এই ভিডিওটা আমার দেখছো, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ সাবস্ক্রাইব করে ফেলেছো, অলরেডি এই কাজটা করে ফেলেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে সবাই একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি না একটু উৎসাহ পাবো ভিডিও করার। তো এখন আমি তুলসী মন্দিরে চলে আসছি, তুলসী মন্দিরে পুজোটা দিয়ে নিব। তুলসী মন্দিরে পুজো দিয়ে আমি কিন্তু সূর্য দেবতাকে প্রণাম করি নিই প্রতিদিন একটা মন্ত্র করে। এটা আমার রোজকার অভ্যেস। আর আমি কিন্তু বাঁ হাতে কোনো আরতি করছি না, তোমরা দেখে হয়তো ভাবতে পারো। তো এটা তো মানে ফ্রন্ট ক্যামেরা ছিল, যার জন্য সব কিছু এরকম মানে উল্টো লাগছে আর কি, মনে হচ্ছে উল্টো হাতে দিচ্ছি। আমি কিন্তু উল্টো হাতে করছি না, ওটা আমার ডান হাতে। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেল। সুন্দর করে গুছিয়ে মাকে পরিপাটি করে দিয়েছি। আমার শিব ঠাকুর আর মা লক্ষ্মী আমার সিংহাসনে আছে। যারা জানে তো জানে, যারা নতুন দর্শক তাদের জন্য বলা। আর এটা দেখো, আমার বড় ভাসুর এই তালগুলো নিয়ে আসছে পাড়ার কারো বাড়ি থেকে। তো এরকম একসাথে তাল আমি এই প্রথম দেখলাম। পুজো করে আমি চলে আসলাম দুপুরবেলা ভাত বসাতে। আমি না ভাতটা বন্ধুরা একবারে করি না, সকালেরটা একটু করি, যদি ভাত খাই ভাত, তো রুটি থাকলে রুটি, আর দুপুরের ভাতটা আমি আলাদা করি, আবার রাতেরটা আলাদা। তো কী বলো তো, ভাতটা যদি একটু গরম থাকে না, যে কোনো তরকারি দিয়ে ভালো লাগে। আজকের মেনুতে ছিল মুসুর ডাল, পেঁয়াজ আর রসুন দিয়ে আলু কচুর রসা, আলুর চিপস, শসা, আর হলো একটা লাবড়া তরকারি। তো এতটুকুই করেছি। এখন হাজবেন্ড চলে আসছে, ভাতটা সবে আমি উপর করলাম। হাজবেন্ড বলছে যে আমাকে খেতে দাও। আমি বললাম একটু ক্যামেরাটা ধরো আমার দিকে, তোমার ভাতটা বেড়ে দিই। আর এটা আমার শর্ট ভিডিওতেও যাবে, ভাত বাড়ার থালাটা আমি শর্ট ভিডিওতে দিয়ে থাকি, যারা জানে তো জানে। তো এবার আমি সন্ধ্যাবেলা চলে আসলাম আমার ঠাকুর মন্দিরের সামনে আবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যা লেগে গেছে, দেখো বাইরটা মানে বাইরেটা পুরো অন্ধকার। এবার আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, এবার পুজোটা দিয়ে নিব। পুজোটাও দিয়ে দেওয়া আমার হয়ে গেল। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজোটা না দিলে না ঠিক মানে মনটা ভালো লাগে না আমার। ঘুমিয়ে পড়েছিলাম, ওই বলছি 2 দিন থেকে অ্যান্টি অ্যালার্জির ওষুধ খাচ্ছি। তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর কি বলবো, মনের দুঃখের কথা, মানে বাবার রাজকন্যা হয়েই ভালো ছিলাম। সংসার করতে এসে কত কিছুর সম্মুখীন হতে হয় আমাদের মেয়েদের। আজকে কি হয়েছে বলো তো, তোমাদের সাথে শেয়ার করি। আমার তো 2 দিন থেকে প্রচণ্ড সর্দি কাশি গলা ব্যথা। তো মানে কি বলবো, একটু বলবে না যে ওষুধ খাও বা কিছু, হ্যাঁ, শুধু ওই প্রেশার আর থাইরয়েডের ওষুধের কথাই বলবে। তো এগুলো বলতেও ভালো লাগে না তারপরেও। আর মেয়ে একটু দুবার কেসেছে কোনো কারণ ছাড়াই। তো মেয়েকে বলছে যে কী ব্যাপার, মেয়ে আজকে কাশছে কেন? তো আমি তখন একটু রাগ করেই বললাম, আচ্ছা আমি যে সারাদিন কেসে যাচ্ছি, হাঁচি দিচ্ছি, তুমি তো একবারও বললে না যে একটু ওষুধ খাও বা গার্গেল করো বা কিছু। হ্যাঁ, মেয়ে দুবার একটু মানে কেসেছে, তার জন্য তুমি জিজ্ঞেস করলা মেয়ের কী হয়েছে। সত্যি কথা, মেয়েরা না বাবার ঘরেই ভীষণ ভালো থাকে। শ্বশুরবাড়িতে তার কষ্ট দুঃখ বোঝার মতো না সত্যিকারের কেউ নেই। আর এদিকে আবার সন্ধ্যাবেলা আমি চা বসিয়ে দিয়েছি একদিকে। চা বসিয়ে আমি একটুখানি ওই যে দুপুরের বাসনগুলো তো রেখে দিই। অনেকেই জানো যে আমি দুপুরবেলা বাসন মাজি না।
সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। একদিকে চা বসিয়ে দিয়েছি, তো চা হয়ে গেল, চায়ে চা পাতা দিয়ে আমি এখন ঢেকে দিব। আর ঘরে মেয়ের স্যার এসেছে। স্যার মানে স্যার এখন পড়ায় না, স্যার ক্লাস 12 অবধি পড়িয়েছে। তো আজকে মেয়ে বলল, মা স্যারকে একটু ডাকি, কথা বলবো, অনেক দিন কথা হয় না। বললাম ঠিক আছে। আর স্যার কি জানো তো, মানে শুধু উনি লাল চা, মেরি বিস্কুট আর হলো এই একটু শুকনা মুড়ি খাবে, আর কিচ্ছু খাবে না। আর এখন বাটার পাউরুটি করে নিচ্ছি, সেটা আমার আর মেয়ের জন্য। তো স্যারকে বহুবার বললেও কিচ্ছু খায় না, ওনার একটু মানে পেটের প্রবলেম আছে, তো স্যার কিছু খায় না। আমি আমি আমার আর মেয়ের জন্যই করে নিচ্ছি। আর তারপরে হলো স্যারকে চাটা দিতে আমি চলে যাব। বাটার পাউরুটি দিয়ে আমরা কী বলো তো, বাটার পাউরুটি খেতে তো ভালোই লাগে, কিন্তু আমার না একটু অ্যাসিড হয়ে যায়, খেতে পারি না। আর মেয়ের আবার ভালোই লাগে, মেয়ে খায়। যাই হোক, চাটা ছেঁকে নিচ্ছি, চা খেয়ে আমরা চা খাবো, স্যারকেও এখন চাটা দিয়ে দিব। স্যারকে এত বড় কাপটা দিয়েছি, তো স্যার তো আর কিছু খাবে না, শুধুমাত্র চা আর মুড়ি খাবে। তো ছোটো একটু অন্য কাপ ছিল, তো সেই কাপগুলো ছোটো, তো যার জন্য এই বড় কাপ দুটোই নিয়ে নিয়েছি। আমার আর মেয়ের চা আর স্যারের চা। তো স্যারকে এখন চাটা আমি দিয়ে দিব। স্যার আর মেয়ে ঘরে গল্প করছে, আমিও গল্পে শামিল হয়েছিলাম, কিছুক্ষণ ওদের সাথে গল্প করলাম। ভালো লাগে, ওর স্যার না অনেক কিছু জানে, অনেক মানে এমন এমন কথা জানে যেগুলো আমরা সাধারণ মানুষ জানি না। ওনার মধ্যে জানি না কিছু একটা শক্তি আছে যে সব আধ্যাত্মিক কথাগুলো বলে, আর অনেক কিছু জানেন উনি। ভালো লাগে ওনার কথাগুলো শুনতে। মেয়ে আর তার স্যার গল্প করছে। তো আমাদের বেডরুমে বসেছে ওরা। আমি মেয়ের ঘরে চলে আসছি। তো অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো আমার ভাঁজ করা হচ্ছিল না। দুপুরবেলা ছাদের থেকে এনে দিয়েছে আমার বর, উপরে উঠিনি জন্য দোতলায় মেলে দিয়েছিলাম। তো ও এনে দিয়েছে, আর এই যে ভাঁজ করার আর সময় পাইনি। কী বলো তো বন্ধুরা, সন্ধ্যাবেলা না আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলা না, দুপুরবেলা। দুপুরবেলা ভাত খাওয়ার পরে না আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না। যা কিছু করার আমি সন্ধ্যাবেলা করি। তাই এখন বসে বসে কী করব, স্যারের সাথে কথাও শুনছি, পাশের ঘরেই তো। আমি এখান থেকে একটু কথাও বলছি, আর এখন জামাকাপড়গুলো তাই ভাঁজ করে নিচ্ছি। তো এও এক হ্যাপা, এখন জায়গাটা জিনিস জায়গায় রাখতে হবে। কোনোটা থাকবে আলমারিতে, কোনোটা শোকেসে, কোনোটা আলনায়। এখন সেগুলো আমাকে একটার পর একটা জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। ভালো লাগে না, সারাদিনে না কাজ মনে হয় শেষই হয় না। মানে চলছেই চলছে। আর তার মধ্যে আজকে মানে শরীরটা ভালো না জন্য কোনো এনার্জি পাচ্ছি না। কিন্তু করতে তো হবেই, আমি তো আর বাবার রাজকন্যা এখন নই। তো এখন আমাকে কী করব, কাজগুলো তো করতেই হবে। তো ওই আলনার নিচে একটা ছোটো বক্স থাকে, বক্সের মধ্যে আমি ছোটো ছোটো জামাকাপড়গুলো রাখি। আর এখানে এই কম্বলের ওপরে যেগুলো রাখছি সেগুলো হলো আমার ওই বাইরে পরে যাওয়ার কুর্তি। তো একটা করে কুর্তি বার করি, 2 দিন 3 দিন পরি, তারপর সেটাকে কুর্তি, লেগিংস, ওড়না সেগুলোকে ধুয়ে দিই। এবার আমি আবার সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম, ভাবলাম যে বসে বসে সময় নষ্ট করব কেন, স্যার আর মেয়ে তো কথা বলছে, তো একটু সবজিগুলো পরের দিনে কেটে নিই। তো এই হলো রসুন, আমি রসুন কিন্তু একবারে 5টা 6টা রসুন ছুলিয়ে আমি এভাবে একটা কৌটোর মধ্যে রেখে দিই। তাতে কি হয়, আমার অনেকটা সময় বাঁচে। যখন আমি কোনো রান্না করি চট করে আমি রসুনের কয়েক কোয়া যেটুকু দরকার নিয়ে নিতে পারি, আর এতে ভীষণ আমার সময়টা বাঁচে। আর ঢ্যাঁড়স করব, ঢ্যাঁড়স আলু ভাজা কেটে রাখবো, কারকোল যে পুর হয় সেটা, আর ভাবছি যে ডিমের অমলেট করে ঝোল করব। তো এতটুকুই আমার মাথাতে ছিল। তো তারপরে আবার কেটেছি হলো করলা আর আলু, সেটাও একটুখানি বেশি করে তেল দিয়ে ভাজবো, কারণ শুকনো শুকনো লাগে আলু করলাটা, মেয়ে আর বর তো খেতেই চায় না। তো না খেলে কি হবে বলো, মানে করলাগুলো আনে তো খেতে তো হবে। তো ওটাকে একটু বেশি তেল দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজলে তাহলে ওরা খায়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, রাতের খাওয়া দাওয়া করে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন আমি রান্নাঘরটা মুছে মানে পরিষ্কার করে নিচ্ছি। বাসন আমার মাজা হয়ে গেছে আগেই। এবার গ্যাস মুছেছি, আর হলো ওই যে দেখো ওইদিকে দেখা যাচ্ছে মানে আমার গোলাপি রঙের ঝুড়িটা, সেই ঝুড়িটাতে এক ঝুড়ি মানে বাসন, কোথার থেকে যে এত বাসন আসে আমি কিছুতেই বুঝে পাই না। এই আমার রান্নাঘরের ফাইনাল লুক। রান্নাঘরটা কেমন লাগছে তোমরা জানাবে। আর এখানে কিছু চা পাতা, সেটা শুকাবো গাছের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।